আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে যারা এই গরমের ভিতরে অত্যন্ত কিন্তু এই তাপের ভিতরে যারা মাঠে কাজ করতেছে আমাদের কৃষক ভাইরা, তাদের জন্য কিন্তু ঠান্ডা পানি 1 লিটারই এবং স্যালাইন আজকে আমাদের সঙ্গে দেখতে থাকুন আমরা কি করি। আজকে তাদেরকে ঠান্ডা পানি খাওয়াবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা ভালো আছেন? আল্লাহ পাক রাখতেছে মোটামুটি। এই যে রোদের ভিতরে কাজ করতেছেন কাকা, কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে, তাহলেও কৃষক কাজ তো করতে হবে। এখন আপনাদের জন্য এই যে ঠান্ডা পানি কাকা, এই যে আপনার জন্য ঠান্ডা পানি, এই যে রোদের ভিতরে কষ্ট করে কাজ করতেছেন, আর সঙ্গে একটি স্যালাইন। কারণ এই রোদের ভিতরে যে কষ্ট করে কাজ করছেন, পানির কিন্তু প্রয়োজন। পানি মিনিট অন্তর খাতি হচ্ছে, এই জন্য ঠান্ডা পানি। শোনেন, এ কিন্তু বরফ আছে এখন। আমরা যেহেতু মাঠে মাঠে যাচ্ছি, কারণ কি এই রোদের ভিতরে ঘোরাফেরা করতে হলে গরম হয়ে যায়, এই জন্য আমরা বরফ করে নিয়ে আসছি। আপনি একটু ঠান্ডা হলে এই পানির সঙ্গে স্যালাইন মিশাই খেয়ে কাজ করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এখানে আর একজন আছে না? আছে। আচ্ছা, তিনি কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে রোদের ভিতরে কাজ করতেছেন, পানি পিপাসা লাগতেছে না? পানি পিপাসা তো লাগতেছে, ঘন ঘন পানি খাচ্ছি দেখ ভাই। এই যে আপনাদের জন্য ঠান্ডা পানি আর হচ্ছে একটি করে স্যালাইন। এটা কিন্তু বরফ আছে, আপনি ঠান্ডা হলে আপনার যেমন সহ্য হয় তেমন করে আপনি স্যালাইনটা মিশিয়ে খাবেন, খেয়ে কাজ করবেন, ঠিক আছে? পানি পেয়ে কি আপনি খুশি? পানি পেয়ে তো খুশি, পানি খার তো দনিক সবাই তো খুশি। এরকম কাজ কি আমরা আরো এগিয়ে যাবো? হ্যাঁ, এগিয়ে যাবো। ভালো আছেন? এই রোদের ভিতরে যে কাজ করতেছেন, পানি পিপাসা লাগতেছে না? পানির পিপাসা মানে এই যে যা গরম পড়েছে, আমাদের তরফ থেকে আপনার জন্য একটা ঠান্ডা পানি এবং একটি স্যালাইন। এখান তো এখন বরফ আছে, আপনি ঠান্ডা করে আপনার যেমন সহ্য ক্ষমতা তেমন এ করে আর কি আপনি খাবেন মিশাই, ঠিক আছে? ঠিক আছে। এই যে খুশি তো? এই তো খুশি, আল্লাহ তোমাকে ভালো করুক। এই তো সবগুলোর যে পানি দিতে চাও। ভালো আছেন? হ্যাঁ ভালো। এই কি কাজ করতেছেন? এই পাটার সঙ্গে আসছি। এই যে রোদের ভিতরে এই যে কাজ করতেছেন, কষ্ট হচ্ছে না? কষ্ট নাই ভারে, পানি পিপাসা লাগতেছে না? তা তো লাগবে। আমাদের তরফ থেকে আপনার জন্য একটি ঠান্ডা পানি খেলেন। বরফ আছে, একটু ঠান্ডা হলে তার সঙ্গে একটি স্যালাইন। এই গরমের ভিতরে যে কাজ করতেছে, কিন্তু কিছুদিন আগে ধানের কাজ করেছেন না? হ্যাঁ, ধান তো প্রায় শেষ, তো অনেক কিন্তু কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম, বহুত কষ্ট। তো এই যে ঘামে কিন্তু অনেক শরীর থেকে অনেক লবণাক্ত চলে যায়। তো এই যে পানি আর স্যালাইন, ঠিক আছে, এটা একসঙ্গে মিক্সার করে আপনি খাবেন। এখন গরম আছে, ঠান্ডা হলে খাবেন। তো এই যে কাজকর্মগুলো আমরা করতেছি, এটা কি আসলে ভালো না খারাপ? ভালো। এটা কি মানুষের উপকার হবে? হ্যাঁ, উপকার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে রোদের ভিতরে কাজ করতেছেন, কষ্ট হচ্ছে না? কষ্ট তো হবেই, কম বেশি কষ্ট নাই ভালে। এই যে আপনার এই যে রোদের ভিতরে কষ্ট করে কাজ করতেছেন, পানি পিপাসা লাগতেছে না? হ্যাঁ, পানি তো লাগবে। আমাদের তরফ থেকে এই যে ঠান্ডা পানি 1 লিটারই আপনার জন্য, আচ্ছা। এবং সঙ্গে একটি স্যালাইন। এটা কিন্তু এখন বরফ আছে, একটু ঠান্ডা হলে আপনার যেমন সহ্য ক্ষমতা তেমন হলে আপনি খাবেন, ঠিক আছে? আচ্ছা। কারণ অনেকে ঠান্ডা পানি খেলে কিন্তু দাঁত শিরশির করে। তো এই যে আপনার ঠান্ডা পানি এই রোদের ভিতরে, আপনি কি আশা করছিলেন যে এখন এই মুহূর্তে আপনি ঠান্ডা পানির একটি স্যালাইন পাবেন এই মাঠের মাঝখানে? না না, তো এখন যে পেলেন, এখন কেমন লাগতেছে? ভালো লাগবে। তো এই যে কাজটা আমরা করতেছি, এটা কি আসলে ভালো না খারাপ? ভালো, ভালো জন্য করছি। এই রোদি পানি দিলি তো ভালো। এই কাজগুলোকে আমরা আরো চালিয়ে যাব। হ্যাঁ, আরো চালাই যাও, মানুষের উপকারও। মাঠে ধরো যারা কাজ কাম করতেছে, কৃষক ভাইদের আসলে কিন্তু অনেক আছে, যা কৃষক ভাইদের কিন্তু কেউ দেখে না, মানে এদের যত্ন কেউ করে না। সব কিন্তু অনেক কোটিপতি আছে, তারা কিন্তু ওই মানে টাকা পৌঁছে যাবে বা কি বলে নষ্ট হয়ে যাবে, কিন্তু মানুষের দেয় না। কিন্তু এই যে ক্ষুদ্র প্রচেষ্টা আমরা যে করতেছি, এটা কি আসলে ভালো লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ভালো আছেন? আল্লাহ রেখেছি। এই যে আলহামদুলিল্লাহ, আমিও ভালো। এই যে রোদের ভিতরে আপনি এই যে কাজ করছেন আর কি, কাজ কিন্তু কোনোটা ছোট না। তো এই যে রোদের ভিতরে কাজ করছেন, মানে পানি পিপাসা লাগে না? অবশ্যই। কষ্ট হয় না? তো আমাদের তরফ থেকে আপনার জন্য এই যে ঠান্ডা পানি, এই যে এক বোতল নেন, এবং স্যালাইন রয়েছে, ঠিক আছে? এই যে একটি স্যালাইন। তো যখন মানে কষ্ট হয়ে যাবে কাজ করে, তখন আপনি ঠান্ডা পানি স্যালাইনের সঙ্গে মিশিয়ে আপনি খাবেন। তবে এটা কিন্তু এখন বরফ আছে, আপনি একটু পরে খাবেন, কারণ অতিরিক্ত ঠান্ডা খাওয়া ঠিক না। তো আমরা যে কাজটা করতেছি, এটা কি আসলে ভালো? অবশ্যই, ইনশাআল্লাহ। এই কাজগুলোকে আমরা আরো চালিয়ে যাব। অবশ্যই। এটা কি একটা সমাজ সেবামূলক হচ্ছে? অবশ্যই। যদিও ক্ষুদ্র, তবুও এই মাঠের ভিতরে যারা কৃষক রয়েছেন, এদেরকে কিন্তু খুব একটা যারা অফিসার বা দামি লোক, এরা কিন্তু দেখাশোনা করে না।
খুব বেশি করে না, মূল্যায়ন করে না। তো আমরা চাচ্ছি যে যারা কৃষক যারা মাঠে আর কি রোদের ভিতরে কাজ করছে তাদেরকে একটু পানি খাওয়াবো, ঠান্ডা পানি। তো এটা কি আসলে ভালো কাজ? এটা ভালো বললো কাজ, তাহলে কি আমরা চালিয়ে যাবো? অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভাইজান ভালো আছেন? আল্লাহ রাখিছে ভালো। এই যে এই বরবটি কার? এই তো আমার। খুব মাশাআল্লাহ, অনেক সুন্দর বরবটি হয়েছে। তো আপনি এই যে রোদের ভিতরে এই যে কৃষি কাজ করে আমাদের জন্য যে বরবটি তৈরি করছেন বা যে উৎপাদন করছেন, এই রোদের ভিতরে আপনার কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তা তো যাচ্ছে, বিশাল কষ্ট, গরম। তো এই যে রোদের ভিতরে এখন আপনার পানির প্রয়োজন না? পানির প্রয়োজন, পানি মেলা দূরে। তো আপনার জন্য আমাদের তরফ থেকে এই 1 বোতল ঠান্ডা পানি 1 লিটারই এবং একটি স্যালাইন। এই যে মাঠের ভিতরে হঠাৎ করে গরমের ভিতরে আপনি যে পানি, ঠান্ডা পানি এবং স্যালাইন পেলেন, এটা কেমন লাগছে? খুব ভালো। আপনি কি আশা করছিলেন যে এটা পাবেন? তা না না, আশা করি হঠাৎ করে যে পেলেন, কি ভালো লাগছে? খুব ভালো লাগছে। তো এই যে কাজগুলো, মানে এরকম কাজকে আমরা আরো চালিয়ে যাবো। হ্যাঁ, আরো চালিয়ে গেলে ভালো হবে। সেটা এগুলো কি মানুষের উপকার হবে, মানে তাহলে আমরা চালিয়ে যেতে পারবো? হ্যাঁ, যাও। এটা আসলে মানুষের উপকার হবে তো? উপকার হবে। এটা তো কোনো খারাপ কাজ না। না, খারাপ কাজ না, এটা ভালো কাজ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা। এই যে তবে এই পানিটা দিলাম, এটা কিন্তু আসলে কোনো দান না, এটা আমরা খুশি হয়ে কৃষক ভাইদেরকে উপহার দিলাম। আচ্ছা, এই গরমের ভিতরে অনেক কষ্ট করে আমাদের জন্য যে তারা ফসল ফলায়, তাদেরকে আসলে কিন্তু কোনো যত্ন করা হয় না। না, হ্যাঁ, আপনাদের সরকারি ভাবে কিন্তু কোনো যত্ন করা হয় না। এই জন্য আমরা এলাকাবাসী মিলে যদি সবাই একে অন্যকে যদি ভালোবাসি, তাহলে কিন্তু আমাদের সমাজটা আরো ভালো হবে, সামনে এগিয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। ভিতরে কষ্ট করে যে পাট লাগাচ্ছেন, খুব কষ্ট হয়ে যাচ্ছে না? বিশাল কষ্ট হইতেছে। এই রোদের ভিতরে যে কাজ করতেছেন, পানি পিপাসা লাগে না? অবশ্যই পানি পিপাসা না লিও হয়, পানি তো লাগে, আগে পানি। এই আমাদের তরফ থেকে আপনার জন্য এই একটা ঠান্ডা পানি এবং এর ভিতরে স্যালাইন রয়েছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই যে আপনাকে দিলাম, আপনি এটা খাবেন। পাট লাগাচ্ছেন, এই যে হঠাৎ করে যে ঠান্ডা পানি পেলেন, আপনি কি আশা করছিলেন যে পানিটা পাবেন এখন? না, অবশ্যই না, কিন্তু এটা যে আপনি পেলেন, এখন কেমন লাগছে আপনার? খুব খুশি লাগতেছে। তো এই যে কাজটা আমরা করতেছি, যে ছোট কাজ, ক্ষুদ্র কাজ, এই যে মানুষকে রোদের ভিতরে পানি প্রদান বা তৃষ্ণা পেলে যে হঠাৎ করে পানি পাওয়া, এটা কিন্তু খুবই মানে আনন্দের বিষয়, তাই না? ঠিক আছে। এই কাজটা কি আসলে কি আমরা ভালো করতেছি? ভালো, অবশ্যই ভালো। এতে কি আপনারা খুশি? খুশি। এই কাজগুলোকে আমরা এগিয়ে যাব? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।